আজকে আমার সাইকেল চালিয়ে ভ্রমণের চতুর্থ দিন। কালকের রাতেই কিন্তু পৌঁছে গিয়েছিলাম ওল্ড ঝাড়গ্রামে। আজকের কিছু পরিকল্পনা রয়েছে, যেমন ঝাড়গ্রাম প্যালেসের সঙ্গে আরও কিছু জায়গা এখানে ঘুরে দেখা। এটা হচ্ছে কালকের রাত্রের ঠিকানা আমার ঝাড়গ্রামে। এটা হচ্ছে রানু হোটেল, এবং আজকে সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব, কেননা আমাকে এবার দেখতে হবে ঝাড়গ্রাম প্যালেস, ঝাড়গ্রাম জু, এরপরে বেরিয়ে যেতে হবে পুরুলিয়ার দিকে। পুরুলিয়া তো আজকে পৌঁছাতে পারবো না, তাও সম্ভবত কালকে পৌঁছে যাবো। আমি পুরুলিয়া যেতাম না, আব্বা আমার প্রচণ্ড ডাকাডাকি করছে, কিন্তু এতদূর যখন এসে গেছি পুরুলিয়াটা ঘুরেই যাব। ঠিক আছে, তো দেখা যাক কতটা এগোতে পারি। তো অনেকটা সকাল হয়ে গেছে, সকাল 6:10 হয়ে গেছে, এখন এখান থেকেই বেরিয়ে যাবো। সকাল 6টার সময় বেরিয়ে পড়েছি। আমি যেখানে ছিলাম সেইখান থেকে আমার সবচেয়ে কাছের ট্যুরিস্ট অ্যাট্রাকশান হলো ঝাড়গ্রাম প্যালেস। এই ঝাড়গ্রাম প্যালেস আজকের কালকের নয়, সেই আকবরের আমল থেকে প্রায় 400 বছরের ইতিহাস বহন করে চলেছে। যিনারা এই ঝাড়গ্রাম প্যালেসটিকে দেখবার জন্য আসছেন, তিনাদের বলে রাখি, তিনারা না আসাটাই বেটার। এখন এই জায়গাটি এখন আর পর্যটন কেন্দ্র নেই, এখন এটি হোটেল তৈরি হয়ে গেছে। এখানে কেবলমাত্র হোটেল বুকিংয়ের মাধ্যমেই আপনি গিয়ে ভেতরটি দেখতে পারবেন। 70 থেকে 80 কিলোমিটার সাইকেল চালিয়ে আজকের দিনের খরচ বাদে 685 টাকা খরচ করে এসেছি কেবলমাত্র এই ঝাড়গ্রাম প্যালেসটিকে দেখবার জন্য। এসে কিছু দেখারই সুযোগ হলো না। কোনোভাবে মনকে সান্ত্বনা দিয়ে আমাকে কিন্তু এগিয়ে যেতে হবে আগের ট্যুরিস্ট অ্যাট্রাকশনের দিকে। 70 কিলোমিটার সাইকেলে করে মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম এলাম, এবং আসাটা সম্পূর্ণ বৃথা। আমি প্রথমত ভেবেছিলাম ঝাড়গ্রাম প্যালেসটা ঘুরে দেখব, এসে জানতে পারি ওর ভেতরে ঢুকাই যায় না। আমাকে কিন্তু এগিয়ে যেতে হবে আগের ট্যুরিস্ট অ্যাট্রাকশনের দিকে, যেটি হচ্ছে ঝাড়গ্রামের জুওলজিক্যাল পার্ক। এখন সময় বাকি রয়েছে, সকাল 9টার সময় খুলবে এই জুওলজিক্যাল পার্ক। তার জন্য ভাবলাম এইখান থেকে 14 কিলোমিটার দূরে আর একটি 300 বছরের পুরনো রাজবাড়ি রয়েছে, সেইটিকে ঘুরে দেখে আসা যাক। যেই ভাবনা সেই কাজ, সঙ্গে সঙ্গে সাইকেল দিয়ে শুরু করে দিলাম আর এক সফর চিল্কিগড়ের উদ্দেশ্যে। চিল্লিগড়ের যে রাজবংশ আসলে নাকি ধল্লভ রাজবংশ নামে পরিচিত। কথিত আছে সূর্যবংশের রাজা জগন্নাথ ধবলদেব যখন এই এলাকাটাকে জয় করে চিল্কিগড়কে তার রাজধানী বানিয়ে ফেলেন। ইনি মূলত মেদিনীপুর আর ঝাড়গ্রামের জমিদার ছিলেন। আজকে যেই ধ্বংসাবশেষগুলি আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, এগুলির নির্মাণ আজকে হয়নি, 18-19 শতাব্দীর দিকে নির্মাণ করা হয়েছিল। তবে এই চত্বরে আর একটি প্রাসাদ রয়েছে যেখানে প্রবেশের জন্য পারমিশন লাগে। এটিকে কিন্তু 20 শতকে 1931-এর দিকে নির্মাণ করা হয়েছিল। একটা ভুল করে ফেলেছিলাম, যেটা আপনারাও করতে পারেন। এই প্রাসাদের একটি অংশ দেখে মনে হচ্ছিল যেন মসজিদ, কিন্তু আসলে এটি মসজিদ নয়। এই যে প্রাসাদটি দেখছেন, এটিকে নির্মাণ করা হয়েছে ইন্দো ইসলামিক আর্কিটেকচারে। যেই আর্কিটেকচারে ইসলামিক আর্কিটেকচারের কিছু নিদর্শন দেখা যাবে। এখানে যেমন ইসলামিক আর্কিটেকচারের নিদর্শন রয়েছে, যেটির মধ্যে হচ্ছে গম্বুজ, খিলান, এইগুলো আর কি। আর ইউরোপীয় স্টাইলও রয়েছে, যেখানে রয়েছে ইউরোপীয় স্তম্ভ। বাংলার নিজস্ব চলাশৈলেরও সংমিশ্রণ রয়েছে। এখানে ব্যবহার করা পাথরগুলির নাম হলো ল্যাটেরাইট পাথর। এই পাথরগুলি নাকি দীর্ঘস্থায়ী হয় এবং সময়ের সঙ্গে রং বদলায়। প্রাসাদে পৌঁছানোর আগে একটি নদী দেখতে পাওয়া যায়, যার সৌন্দর্যের কথা না বললে অসম্পূর্ণ, ডুলুং নদী। এই ডুলুং নদী থেকে একটু দূরেই এই প্রাসাদটি নির্মিত। এই প্রাসাদে ঢুকবার আগে একটি কিন্তু গেট রয়েছে, যেটিও মনে হয় যেন পুরনো যুগেই বানানো। ভেতরে প্রবেশ করি, ডান দিকে একটি প্রাসাদ রয়েছে, বাম দিকে মন্দির এবং কিছু দখল করার সময়ে ব্যবহার করা কোনো কক্ষ আরও রয়েছে, যা সম্পর্কে আমি জানি না। একটি পরিত্যক্ত কুয়া রয়েছে, যেটি এখন বন্ধ। এইগুলো বাদে এর ভেতরের দিকে আরেকটি 20 শতকের বানানো প্রাসাদ রয়েছে, যেই প্রাসাদে প্রবেশ করা নিষিদ্ধ, যেখানে প্রবেশের জন্য পারমিশন লাগে, কেননা এখানে এখনও এই বংশের মানুষেরা বসবাস করে। এখানে হাস্যকর একটা বিষয় যা ঘটেছিল তা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, যে এখানে ড্রোনই উড়াতে দিচ্ছিল না। কারণ জানতে চাইলে বলে যে এখানে যে মানুষেরা রয়েছে, বাড়িতে শৌচাগার নেই, তিনারা জঙ্গলে গিয়ে নিজেদের কাজ সব সারে। আপনি ড্রোন উড়ালে তাদের সব ভিডিও এখানে চলে আসবে। আপনার যদি ড্রোন এখানে কেউ কাড়িয়ে নেয়, কিন্তু আমরা দিতে পারবো না। পরে একজনের সাহায্য নিয়ে কোনোরকমভাবে ড্রোনের কিছু শর্টস নিয়েছি। কেউ যদি ইতিহাস ভালোবাসেন, কেউ যদি জঙ্গল ভালোবাসেন, কেউ বা প্রকৃতিকে ভালোবাসেন, অবশ্যই তারা এই প্লেসে আসবেন। চিল্কিগড়ের রাজবাড়ি সব কিছু আপনাকে প্রোভাইড করে। যিনারা পশ্চিমবঙ্গে ভালো কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনের সন্ধান করছেন, তাদের জন্য আমি বলবো বেস্ট প্লেস। একবার হলেও আপনি গিয়ে ভ্রমণ করে আসবেন। চিল্কিগড়ের রাজবাড়িটিকে দেখবার পরে এবার আমি টাটা বাই বাই বলে বেরিয়ে পড়েছি খড়গপুরের উদ্দেশ্যে। চিল্কিগড়ের বাইরের যে সৌন্দর্য তার কোনো তুলনাই নেই, তবে এই সৌন্দর্যের সঙ্গে রয়েছে ভয়ানক কিছু বিষয়ও। এখানকার জঙ্গলে পারাপার হতে দেখা যায় জংলি হাতি। যদি কারো শখ থাকে আমি খাতরার সঙ্গে খেলবো, তাহলে কিছুটা চেষ্টা করে এখানে জংলি হাতি দেখে যেতে পারেন। আজকে চতুর্থ দিনেই আমার সাইকেল আমার সঙ্গ ছেড়ে দিয়েছে। অবস্থা খুব খারাপ, করুণ বললেই চলে। বাকি সফর যদি আমাকে চলতে হয়, তাহলে আমাকে নতুন একটা সাইকেল নিতে হবে। কাছে এতটা টাকা নেই যে আর একটা নতুন সাইকেল কিনে বাকি সফরটাকে সম্পন্ন করব।
ইচ্ছে ছিল পুরুলিয়ার দিকে পাড়ি দেব, কিন্তু অবস্থা খুবই খারাপ, তার জন্য ফিরে চললাম বাড়ির দিকে। বাড়ি এইখান থেকে 170 কিলোমিটার। যদিও বা আমি আজকে অসফল, কিন্তু কোনো একদিন চেষ্টা করব ভারতটিকে পুরো ঘুরে দেখার জন্য। আবার দেখা হবে নতুন অ্যাডভেঞ্চারের সাথে। তো ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই মেহবুব অ্যাডভেঞ্চার ডায়েরির নতুন পাতায়।